ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ও আমার বান্দারা দুনিয়ার জিন্দেগিতে তোমরা শুধু আমার ইবাদত করবে আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু তোমরা আমার ইবাদত করো অন্য কারো ইবাদত করবে না إلا إياه وبالوالدين إحسانا এরপর যার প্রতি তোমরা ইহসান করবা তাজিম করবা সম্মান করবা সেটা হলো তোমাদের বাবা আর তোমাদের মা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা তোমাদের বাবা এবং তোমাদের মা দুজনের একজন যদি পৃথিবীর মাঝে বেঁচে থাকে অবশ্যই তাদের ইহসান করতে হবে অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে আমি বাহাদুরপুর যুব সমাজের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ও যুবক ভাইয়েরা সারাটা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে মাহফিলের জন্য যে শ্রম দিয়েছেন মাহফিলটা সুন্দর করার পিছনে যতটা শ্রম ব্যয় করেছেন একটু শ্রম যদি বাবার দিকে আপনারা নিজ নয়নে যদি তাকাইয়া দেখতেন এই কনকনা শীতের দিনে বাবা মা কম্বল ছাড়া কাঁথা ছাড়ালে সারা ঘুমাইছে নাকি আপনি যদি এদিকে একটু তাকাইতেন আল্লাহ তাআলা রোজ থেকে খুশি হয়ে আপনার জন্য দোয়া করে দিতে বলেন সুবহানাল্লাহ যে যুবক বাবা মা খেদমত করতে পারলো না যে যুবক বাবা মাকে কষ্ট দিল ওই যুবক যদি মক্কা মদিনা মুনাওয়ারা যদি ইমাম হয়ে যায় ওই যুবক যদি বড় বড় মসজিদের ইমাম হয়ে যায় বড় মাঠের আলেম হয়ে যায় ও যুবক ভাইয়েরা বাবা মা যদি অসন্তুষ্ট থেকে যায় বাবা মার মন যদি দুঃখে ভরে দিয়ে যায় আমার মনে পড়ে গেল বিশ্ব নবীর জামানার কথা বিশ্ব নবীর জামানায় একজন সাহাবা ছিলেন যে সাহাবার নাম হচ্ছে আলকামা ওই সাহাবা মৃত্যু শয্যায় পড়ে আছে আমার দিকে খেয়াল করেন একটু তাকাইয়া দেখেন আমার ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবা মৃত্যুবরণ করবে মৃত্যু শয্যায় এমন সময় একজন সাহাবা বিশ্ব নবী সেখানে পাঠিয়ে দিলেন কালেমা তালকিন করার জন্য কিসের তালকিন কালেমা তালকিন আমরা কোনো মানুষ মারা গেলে তার পাশে মানুষকে বসায় দেই যারা নামাজিওয়ালা পরেশগার তাদেরকে বসাইয়া দেই দিয়ে বলি ও ভাই একটু কালেমা তালকিন করেন বিশ্ব নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে কালেমা তালকিন দিচ্ছেন বলতেছেন অপরে আলকামা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেশ কয়েকবার কালেমা তালকিন দিলেন কিন্তু কালেমা জবানে আসে না কেন আসে না শুনবেন কি সাহাবীর কেন জবানে আসছে না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খবর ছড়িয়ে দিলেন বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবী বললেন যাও যাও দেখো তার মা বাবা দুজনের কেউ একজন বেঁচে আছে নাকি সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তার মা বেঁচে আছেন আল্লাহ নবী বললেন যাও তার মাকে আমার কাছে ডেকে নিয়ে এসো অথবা বলো আমি তার কাছে পৌঁছে যাব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্ব নবীর কাছে তার মা নিজে আগায় গেলেন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ডাকছেননি আল্লাহর নবী বলেন ও ভাই তোমার মা
আলকামার মনের কোন কষ্ট আছে নাকি তোমার জন্য? ও আলকামার মা, আলকামা কি তোমাকে কোনো সময় কোনো ব্যথা বেদনা দিয়েছে নাকি, কোনো দুঃখ কষ্ট দিয়েছে নাকি? আলকামার মা চুপ থেকে কিছুক্ষণ পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার ছেলে ভালো মানুষ। আল্লাহ রাসূল বললেন, যদি আপনার ছেলে ভালো মানুষই হয়, কোনো যদি কষ্ট দিয়ে না থাকে, তার জীবনে কালেমা আসার কথা, কিন্তু কালেমা আসতেছে না কেন? আল্লাহ নবী বললেন, ও মা, সত্য করে বলেন, আপনার মনে কোনো দুঃখ দিয়েছে নাকি? আলকামার মা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে আমার মনে দুঃখ দিয়েছে, কিন্তু আমি মাফ দিতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, আপনার সন্তানদের আপনি মাফ করে দেন, তা না হলে আপনার বান্দা, আপনার সন্তান জান্নাতে যাইতে পারবে না, কালেমা নসিবে আসবে না। এমন সময় আলকামার মা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই মাফ করে দিতে পারবো না। আলকামার মা যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, যাও তোমরা কাঠ করি জোগাড় করো, আলকামায় হয়ে আগুনের কুণ্ডুলিতে ফেলায় দেওয়া হবে। আলকামার মা তবু কিছু বলে না। যখন কাঠ করি সবকিছু জোগাড় করা হয়ে গেল, এবার আগুন ধরাইয়া আলকামাকে সেখানে ফেলাই দিবে। আলকামার মা দৌড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিয়েছি। আর অমনি সময় আলকামার জবানে এসে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেখি তো আমাদের জীবনের চলার গতিতে আমাদের বাবা মার সঙ্গে কোনো সময় চোখ লাগিয়ে কথা বলেছি নাকি? কোন সময় মাথা ঝাঁকি দিয়ে কথা বলেছি নাকি? কোন সময় গলাটা উঁচু করে কথা বলেছি নাকি? ও যুবক ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি রে ভাই, যদি এরকম কোন সময় করে থাকি, আজকে গিয়ে বাবা মার পায়ে হাত দিয়ে পাথা চড়াইয়া ধরে বলি, ও বাবা, ও মা, বুঝতে পারি না তুমি এই দুনিয়ার অমূল্য ধন, আমি বুঝতে পারি নাই গো মা, আপনি আমার মাফ করে দেন গো মা। মায়ের চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি করা শুরু হবে। কেন হবে না ভাই? একটু তাকিয়ে দেখেন, জন্মের পর যখন আপনি আপনার মায়ের কোলে ছিলেন, মা আপনার কোলে নিয়ে প্রস্রাব পায়খানা করতে যাইতে পারে নাই, কষ্ট হয়েছিল। তারপরেও মা জননী একটা বারের জন্য আপনার কষ্ট সহ্য করতে পারেন নাই। যখন আপনাকে শোয়াই দিতেন, একবার শুয়ে দিলে একবার কান্না করতাম। মা যত ব্যস্ততার মাঝেই থাকুক না কেন, উড়ে গিয়ে আমাদেরকে কোলে উঠাইয়া নিত। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই কনকনে শীতের দিন আপনার বাড়ির আশপাশে সবাই ঘুম যায়, কিন্তু দুপুনি মা সারাটা রাত বারবার কাপড়টা পরিবর্তন করে দেয়। কখন জানি কইদের টুকরা সন্তানটা প্রসাদ করে দেয়, পায়খানা করে দেয়, ঘুম পাড়ানোর সুযোগ হয় না রে ভাই। ও ভাই, তুমি কোন সাহসে মায়ের সঙ্গে রাগ করো? ও ভাই, তুমি কোন কারণে বাবার উপরে আঙ্গুল তোলো? ও ভাই, তুমি কিসের কারণে মাকে খাবার দাও না, মাকে বাড়ি থেকে বের করে দাও? তোমার কি করে দেয় ভয় নাই? তোমার কি অন্তরে ভয় নাই? আল্লাহ রাসূল বলেছেন, হুয়া নারুকুম হুয়া জান্নাতুকুম। তোমার বাবা মা দুনিয়ার জীবনে যারা বেঁচে আছে তাদের খেদমত করো, তুমি জান্নাতে যাবা। আর যদি খেদমত না করো, বড় বড় অট্টালিকায় যদি চলাফেরা করো না কেন, দুনিয়াতে যত আমল করো না কেন, সব আমল তোমার বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বাবা মার দোয়া দরকার আছে না নাই? আমরা সবসময় বাবা মার কাছে দোয়া চাবো। কিভাবে দোয়া চাবো?
বাবা রাত্রিবেলা শুয়ে আছে, আপনি যান একটা আপেল নিয়ে যাবেন ঘরের ভিতরে, মায়ের পায়ের কাছে যায়, মায়ের দরজা কিন্তু সন্তানের জন্য খোলা, কথা বলেন ঠিক আছে ঠিক? বাবার দরজা সবসময় খোলা। একটা আপেল একটা আঙ্গুর কাছে নিয়ে গিয়ে বাবার কাছে যা বলবেন, মায়ের কাছে যা বলবেন, পা টিপবেন আর বলবেন, ও মা, ও বাবা, আমি তোমার কাছে ভুল করছি, আমার মাফ করে দেওয়া যায় না? চট করে বসে জনম দুঃখী মা কলিজায় ভরে নেবে, বলেন ঠিক না ঠিক? অনেক সন্তান কুলাঙ্গার, মায়ের গায়ে হাত তোলে, আছে না নাই? অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, এক লোকমা খাবার তুলে দিতে ভয় পায়, কারণ তার বাড়িতে আছে পাওয়ার বেটি, কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত মা বোনদেরকে, এই সমস্ত ভাইদেরকে, এই সমস্ত যুবকদেরকে আমি বলে যাই, কোন সময়ের জন্য ভুল করিয়েন না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।